60-65 বছর যদি বয়স হয়, এই বয়সে কি আপনি এত অর্থকরী ফসল চাষ করেছেন? না, এই উদ্যোগগুলো যদি আরো আগে সরকার আনতো বা যদি আমাদের কৃষি কর্মকর্তা ভাইরা যদি আরো আগে আনতো, আপনার আরো আগে থেকে লাভবান হইতেন। হ্যাঁ হতে পারতাম। তাহলে আশা করা যায় আপনারা ধান চাষ করে প্রায় 5-7 বিঘা জমিতে যে আয় করতেছেন, আশা করি ইনশাল্লাহ 1 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে সেই আয় করতেছেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি। আমি মাসুদ শেখ, উপসহকারী কৃষি কর্মকর্তা, তেরোখাদা উপজেলা, আদমপুর গ্রামে আছি। এটা সূর্যমুখী ভিলেজের এখানে। ভাইয়া, এই যে ধরেন এই যে ফসলটা, এটা তো আপনাদের সরকারি একটা পৃষ্ঠপোষকতা এই চাষবাসটা হয়। আপনি প্রথমে একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে যদি সরকারি এই সহযোগিতা নেওয়া লাগে, কৃষকদের কি করতে হবে? কৃষকদের বিশেষ করে আমরা তেরোখাদা উপজেলায় আমাদের আছে উপজেলা কৃষি অফিসার আছে, হ্যাঁ, আর আমরা ফিল্ড পর্যায়ে আছি মাঠে। আমাদের সাথে যোগাযোগ করলেই মোটামুটি আমরা তাদের একটা পরামর্শ দিই এবং তাদের বলি যে আসেন আমাদের সাথে করেন, যোগাযোগ রাখেন, আপনাদের সুযোগ সুবিধা যেভাবে দেওয়ার দরকার আমরা সেভাবে আপনাদের উপকার করব। এটা প্রথম কথা হলো আপনার উপজেলা যেতে হবে, আমাদের সাথে যোগাযোগ করতে। কিন্তু এই ফসলটা চাষাবাদ শুরু হয় কখন? এটা অক্টোবর থেকে নভেম্বর মাসে শুরু আপনার হবে। কাছে আমি যোগাযোগ করবো কোন মাসে? ওই অক্টোবর মাসের আগে, কত পয়লা অক্টোবর, কতদিন আগে থেকে আমি যোগাযোগ? 10 দিন আগে যোগাযোগ করলে হবে। 10 দিন আমার কোনো কৃষক ভাই যদি এই ধরনের সরকারি সহযোগিতা পেতে চায়, হ্যাঁ, ফসলের 10 দিন আগে, মৌসুমে 10 দিন আগে, বা যদি একটু আগে করলে তো সমস্যা নেই, আমরা তো লিস্ট করে রাখেন মনে হয় যে অমুকে কৃষকের চাহিদাপত্র আছে। জি জি জি। ভাই আসলে আমি একটু আপনাদের এটা দোষ না গুণ বলবো জানি না, অধিকাংশ কৃষক এটা জানে না। এর কারণটা কি? এটা কি আপনাদের জানে না দুর্বলতা, তারা নাকি কৃষকের দুর্বলতা? কৃষকের দুর্বলতা। এখানে কৃষকের দুর্বলতা না, আমাদেরও দুর্বলতা না। এখানে বিষয়টা হচ্ছে যে অনেকে আছে কি জানিও আসতে চায় না, যে হয়তো গেলি কি না কি করে, হ্যাঁ ইত্যাদি। তা কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, তারা আসলে কিন্তু সব সুযোগ সুবিধাই আমরা দেওয়ার চেষ্টা করি এবং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। কিন্তু তারা হয়তো দূরে থাকে, ধরেন এখানে একটা মাঠ দিবস করবো, সেখানেও কিন্তু কৃষকদের দাওয়াত দিছি। ওই যে রুবেল সাহেব আসছিল এখানে, বলছি দাওয়াত দিছেন, কাহা আসাদ দিছি। এখন কতদূর দিছে সেটা কিন্তু আমি জানি না, তবে আমি চেষ্টা করবো যে আমার 1-150 লোক যাতে ওখানে উপস্থিত হয়। দর্শক বন্ধুরা, আপনারা জানেন কি জানি না, প্রতি বছর কিন্তু সরকারের প্রত্যেকটা উপজেলায় কয়েক লক্ষ টাকা বা কিছু সময় কোটি টাকাও বাজেট ছাড়িয়ে যায়। এটা শুধুমাত্র কিন্তু আমাদের কৃষকের জন্য। এখন আমরা যদি এই হেল্পটা না নিই, এটা আমাদের ব্যর্থতা। প্রত্যেক বছর কিন্তু অনেক রকম যন্ত্রপাতি আসে, বিভিন্ন প্রযুক্তি আসে, ফসল আসে, এটা আমাদের কৃষকের জন্য। এখন আমরা যদি যদি ভাই বললো যে ভাই সূর্যমুখী চাষ করবে, আপনি যদি একটা ভ্যাকসিন মারেন যে হ্যাঁ সূর্যমুখী চাষ করে আবার কি হয়, আপনার আগে তার কথা শুনে বুঝতে হবে যে ভাই আসলে জিনিসটা কি। সরকার কিন্তু নিত্য নতুন উদ্ভাবন আনে আমাদেরই ভালোর জন্য। এখন এই জিনিসটা আমাদের বুঝে শুনে আমরা নিয়মিত প্রত্যেকের উপজেলা কৃষি অফিস আছে, ওখানে যাবেন। আপনি কোন চাষ করতে আগ্রহী, আপনার জমিটা কেমন দেখে ভাইরা একটা পরামর্শ দেবে, আপনার জমিতে এই লাগান। এইভাবে আপনি আর্থিক সহযোগিতাও পাবেন, আপনার ফসলের উন্নতি হবে, তাই না ভাই? কিন্তু আপনার কাছে যেতে হবে। আপনি একা মানুষ, তার সারা উপজেলায় এত লক্ষ লক্ষ সাথে যাওয়া সম্ভব হয় না। আপনার কাছে সবাই আসার সুবিধা আছে। এই জন্য আপনারা নিত্য নতুন চাষাবাদ যদি করতে চান, এরকম যদি এক বিঘাতে 1 একরে যদি আপনি 2 লক্ষ টাকা আয় করতে চান একর প্রতি, তাহলে এরকম কৃষি কর্মকর্তা ভাইদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। ভাই ওই চাচা আমার দু এক জায়গায় উনি মানে জানেন না, আপনার কাছে জিজ্ঞাসা করি যে এই সূর্যমুখীতে আপনি এই দেখছেন, এই একটা পোকা দেখছেন, এই ধরনের পোকা দমন করার জন্য কি ধরনের বালাইনাশক ব্যবহার করেন? এটা হলো অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ স্প্রে করতে হয় এই পোকা দমনের জন্য, শুধু বিশেষ করে এই সূর্যমুখী। কারণ এই সূর্যমুখীতে আপনার এই ফলগুলোর ভিতরে ছিদ্র করে ঢোকে, হ্যাঁ, যেহেতু ফল ছিদ্র করে ঢোকে, সেই ক্ষেত্রে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ স্প্রে করা উত্তম। এটা এর কি ওই একটা মাত্র স্প্রে আর কোনো লাগে না? হ্যাঁ, ওই গ্রুপ। আর সার ওষুধ ভাই কি দেওয়া লাগে? সার ওষুধ হচ্ছে হলো প্রথম শেষ চাষের সাথে সব ধরনের আপনার ইউরিয়া দেয় না, ইউরিয়া দেয় উপরে প্রয়োগ করে। প্রথমত ব্যবসার ডিএপি কি একটু পরিমাণ বলবেন? ডিএপি মনে করেন আপনার একর প্রতি আসতেছে প্রায় 40-45 কেজির মতন আসতেছে। 50 কেজি ধরেন, 50 কেজি ডিএপি সার আসবে। আর আপনার এমওপি সার আসবে হলো 30-35 কেজি। আচ্ছা, আর এরপরে আপনার ওই জিপসাম মনে করেন আপনার ওই 10-12 কেজি আসবে জিপসাম। আর এমনি জৈব সার পরিমাণ মতন, ওটা আপনি যত দেবেন সমস্যা হবে না। এরপরে এই যে শেষটার সাথে জমি চাষ দেওয়ার পরে এর সাথে আরেকটা এক্সট্রা করা যায়,
সেটা হচ্ছে হলো বোরন সার দেওয়া লাগে আপনার ওই যে 3 কেজি মানে আপনার করে 3 কেজি বোরন সার লাগে, মানে আপনার এখানে তো 52 থেকে বিঘা, আর সরকারি হিসাব হলো 33 শতক। 33 শতকে হচ্ছে হলো আপনার 25 শতক, 33 শতকে 1 বিঘা যদি হয় 1 বিঘা 1 কেজি, তাহলে আমার 100 শতকে আসতেছে 3 কেজি। 3 কেজি দিলেই যথেষ্ট। মোটামুটি বোরন সারটা দেওয়া হয় কেন, এই ফুলের যে বীজটা হয় পুষ্ট মানে এবং শ্রীমান পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো দাগ না থাকে, এই ধরনের এই কারণেই আমরা বোরন সারটা দেওয়া হয়। এবং দস্তাটা দেওয়া হয় আরেকটা, এটা দস্তাটা পরে দেওয়া হয়, মানে ওই পরে সারের সাথে দেওয়া যায়, কিন্তু এই সূর্যমুখী ক্ষেত্রে দেওয়ার দরকার হয় না, তাই বোরনটা দেওয়া যাবে। হ্যাঁ, তবে তাহলে কয়টা সার হলো? 5টা সার। 5টা সার দিয়ে আমি শেষের সাথে চার দিয়ে সমান করে নিলাম। এরপরে বীজ গজানোর পরে আপনার একটা নিড়ি আসবে, মানে আগাছা পরিষ্কার করার জন্য একটা নিড়ি দেবে। ওই নিড়ি দেওয়ার পরে আপনার এই শেষ সার ইউরিয়া সার প্রথম উপর প্রয়োগ করবে। এরকম 2বার দিলেই চলে, বা 3বারও বলে বই পুস্তকে, কিন্তু আসলে আমরা 2বার দেওয়া হয়, বিশেষ করে ইউরিয়া উপরে প্রয়োগ। হ্যাঁ, প্রথম হলো মনে করেন আপনার 15 থেকে 20 দিন পরে আপনার এই নিড়িটা আগাছাটা পরিষ্কার করার পরে তারপরে সার প্রয়োগ করবে। আবার 15 থেকে 20 দিন পরে আবার তাহলে বলা যায় যে ধান চাষের থেকে এতে আপনার সারের পরিমাণ অনেক কম লাগে। হ্যাঁ, অনেক কম, খাটনিও তো কম। বলতে এখন প্রতিদিন সেচ দিয়ে লাগে, কিন্তু সেচও দেওয়া লাগে, 3বার সেচ দিতে হয়। 3 সেচ দিতে হয়, চাচা বললেন 3 সেচ দিতে হয়। আপনার ইউরিয়া 2বার দিলে হবে উপরে প্রয়োগ, আর আগাছা 2বার পরিষ্কার করলে 2বার করলে এর বাইরে কোনো পরিচর্যা আর লাগে না। ভাইয়া, এর বাজারটা আসলে কেমন? এর বাজারটা খুবই ভালো, কিন্তু বাজারটা এখন আমাদের এই তেরোখাদা উপজেলায় কেমন হয় আমি সঠিক এখনো বলতে পারবো না। তবে অন্যান্য জায়গায় যে বড় বড় মার্কেটগুলো আছে সেখানে কিন্তু এর খুব বাজার মূল্য ভালো। এখন তো অনলাইনের যুগ, এখন তো আপনার ভাড়া লাগে না। এখানে এই যে তেলটা এর কিছু ক্রাইটেরিয়া আছে। এই যে তেলটা আপনার এটা শুকানোর ভিতরে কিছু গুণাগুণ আছে। এটা যদি শুকানো ঠিক মতো না হয় তাহলে এই তেল ভাঙাইলে এটা তিতা লাগবে খেতে। ও, মানে আপনার এই ফুলটা থেকে ফল ছাড়াই আবার ভালো করে শুকাই নিতে হবে। এখন শুকানোর কিছু নিয়মকানুন আছে, যে আমরা ধান রোদে দিই, রোদে দিয়ে কি সকালে দেওয়া শুরু করি আর বিকেলে বেলায় উঠাই, কিন্তু এটা কিন্তু তা হবে না। এটা 1 ঘন্টা দিতে হবে, আবার উঠে নিয়ে আসতে হবে। এটা যদি আপনি একটানা রোদে দিয়ে দেন তাহলে তেলটা তিতা লাগে। দর্শক বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আপনারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন, এখন আপনারা আর্থিকভাবে লাভবান হবেন, আপনারা ফসল চাষ করে লাভবান হবেন। ভিডিওটা করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, দেখেন রোজার থেকে ভর দুপুর বেলায় রোদের অনেক তাপ, তারপরে করতেছি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য। ভাইও আছে শুধু আপনাদের এটি শেখানোর জন্য। এই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার সর্বদিক থেকে উপকার হবে। জি ভাই, তারপরে বলেন। এই যে তেলটা তাহলে কি করতে হবে আমাদের? 1 ঘন্টা রোদ দিয়ে আবার উঠে নিতে হবে, আবার পরে 1 ঘন্টা পরে আবার রোদ দিতে হবে। কারণ 1 ঘন্টা ঠান্ডা, 1 ঘন্টা গরম। এইভাবে বীজ শুকায় নিতে হবে। শুকায় নিয়ে তারপরে আপনি তেল ভাঙান, খাইতে সুস্বাদু হবে। তেলের মান অনেক ভালো, উন্নত। এই তেলটা মনে করেন সচরাচর দোকানঘাটে পাওয়া যায় না, যদিও পাওয়া যায় 400-500 টাকার নিচেই কেজি তেল বিক্রি হয় না। হ্যাঁ, এখন বর্তমানে সয়াবিনের তেলের দাম আছে কত? 200 টাকা, কিন্তু এটা কিনতেছেন আপনি 500 টাকা। কিন্তু এটা সুস্বাদু খাবার তৈরি করে, আপনার স্বাদ বাড়ায়, অনেক স্বাস্থ্যসম্মত খাবার। হ্যাঁ, তরকারিতে স্বাদ বাড়ায় এই তেলে। কিন্তু আমরা হয়তো অনেকে বুঝি না। প্রথমত আমি কৃষি দপ্তর থেকে আমি প্রথমে একজনকে এখানে প্রণোদনা দিয়েছিলাম, হ্যাঁ, এক ব্যক্তিকে। এবছর আমি দিছি প্রায় 15-16 বিঘা জমিতে, সব প্রজেক্ট প্রদর্শনী আকারে, মানে আমার হয়েছে সাইনবোর্ড আছে, প্রদর্শনী আকারে আমি দিছি। সবাইকে বিশেষ সুবিধা করে দিছি যাতে তারা উপকৃত হয়। তবে এবছর এইগুলো দেখে আরো অনেক লোক উদ্যোগ নিছে যে আমরা আরো এই চাষাবাদ করবো। তাতে এরকমের মনে করেন আরো 20 বিঘা করে 2-3টে প্রজেক্ট রেডি হয়ে গেছে। এখন তারাও করতে চায়। এখন যদি আমরা হেল্প করতে পারি, আমার সরকার দেয়, তাহলে আমরা দিতে পারবো, সহযোগিতা করতে পারবো। আমার এই প্রজেক্টটা হচ্ছে হলো এই প্রকল্প, এই সূর্যমুখী প্রকল্প দিচ্ছে হলো ক্লাইমেট স্মার্ট প্রকল্প থেকে। হ্যাঁ, এই প্রকল্প থেকে আমাদের এই সূর্যমুখীর বীজ সহযোগিতা করছিল। হ্যাঁ, ক্লাইমেট স্মার্ট প্রকল্প, এই প্রকল্প থেকে এই বীজটা আমাদের দিছে। সামনে যদি আমাদের স্যারে বলছি, হ্যাঁ, যে আরো প্রজেক্ট বাড়তি করে আমরা দিতে পারবো। তবে এইটা লাগানোর কিছু নিয়ম কারণ আছে। এই যে যেমন আমরা লাগাইছি না 2টা করে, হ্যাঁ, 2টা করে হবে না, 1টা করে লাগাতে হবে, জাস্ট 1টা। তাহলে কি হবে, আমার এই যে ফুলটা দেখেন, একটা ছোট একটা বড়। হ্যাঁ, কারণ এইখানে যদি 1টা থাকতো তাহলে ফুলটা আরো বড় হতো, ওইদিকে ফলনের দিক থেকে একটু চাপ হয়ে যাবে। ঠিক আছে, আপনার এখানে হেক্টর প্রতি ফলন আসে হচ্ছে হলো 1.5 টন, হেক্টর প্রতি ফলন 1.5 টন আসে। আপনার লাগানোর কিছু
পদ্ধতি আছে, এর ডিস্টেন্স আছে, হ্যাঁ এটার গ্যাপ আছে, লাইন থেকে লাইন, চারা থেকে চারা, হ্যাঁ এটা হচ্ছে হলো 18 ইঞ্চি আপনার থাকতে হবে, মানে এক হাত পরিমাণ, হ্যাঁ 18 ইঞ্চি Gap থাকতে আপনার হবে। চারা থেকে চারা, আর ওই লাইন থেকে লাইন, হ্যাঁ 75 সেন্টিমিটার, হ্যাঁ এইগুলো আপনার থাকতে হবে। যদি আপনি এগুলো ঠিক মতন না করেন তাহলে দেখবেন কি চারা ঘন হয়ে গেছে, গাছ মানে সেইভাবে তুলনামূলকভাবে বাড়বে না। বাড়বে। তাহলে ফলনের দিক থেকে কি হবে, কমে যাবে। আবার বপনের যে সময়টা বলেছি অক্টোবর থেকে নভেম্বর মাসের ভিতর বুনতে হবে, লাগাইতে হবে। যদি এর পরে যদি আপনি বুনতে যান ফলনের দিক থেকে আবার কমে যাবে। তাহলে আপনার সময় মেনটেন করতে হবে এবং চারা ডিস্টেন্স বজায় রাখতে হবে এবং ঠিক মতন সময় আপনার আগাছা নিড়ি সার ওষুধ ঠিক মতন দিতে হবে, না দিলে আপনার ফলনের দিক থেকে ব্যাহত হবে। দর্শক বন্ধুরা, ভাইয়ের সর্বোপরি কথার একটাই অর্থ যে আপনি আজকে দেখলেন যে এখানে বিঘা প্রতি 1 লক্ষ টাকা, একর প্রতি 2 লক্ষ টাকা ইনকাম করছে, আপনি কালকেই এটা চাষাবাদ শুরু করে দিলেন, এটা করলে আসলে হবে না। আপনার টাইম মেনটেন করতে হবে, কোন টাইমে লাগাবেন সঠিক টাইমে লাগাতে হবে, সঠিক পরিচর্যা করতে হবে, সঠিক জাত পেতে হবে এবং এরকম একজন অভিজ্ঞ কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ রাখতে হবে কখন কি সার ওষুধ দেওয়া লাগে এটা জানার জন্য। এই জন্য দর্শক বন্ধুরা, আপনাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ সার্বক্ষণিক রাখবেন যে কোনো ফসলের জন্য, তাহলে ভাইরা তাদের যে শিক্ষাগত যে জ্ঞান আছে জ্ঞানের মাধ্যমে আপনাদের উপকার করতে পারবে, তাই তো ভাই? আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। যদি কোনো কৃষক ভাই আমার উপজেলা অফিসে এসে হেল্প নিতে চায়, আশা করি আন্তরিকতা দিয়ে হেল্প করবে। অবশ্যই, অবশ্যই, আচ্ছা ভাই, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর একটু বিষয়, এটা হচ্ছে হলো এটা জাতটা কিন্তু বলা হয়নি ভুলে, এর জাত হচ্ছে হলো হাইসান 36, হ্যাঁ এই জাতটা মোটামুটি ভালো, ফলন বড় এবং কৃষক ভাই বলছিল কি যে স্যার গাছ কি বড় হবে, আগে চেষ্টা করেন, দেখতে থাকেন, ফলন দেখেন আগে। এখন দেখে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কৃষকের মাথার উপরে, উপরে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখতে এখন পাচ্ছি তারা বলতেছে, আমি তাদের কিন্তু বাঁশও দিছি যে এটা বেঁধে দেওয়ার জন্য, হ্যাঁ বাঁশও দিয়ে দিছি যে বেঁধে দেবে, কিন্তু সেটা করার সুযোগ আমাদের পাচ্ছে লাগতেছে না, না, এখন আর এমনি লাগতেছে না। যাই হোক, করা যায়। এটা ঠিক আছে, তাহলে ধন্যবাদ আচ্ছা ভাই, ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।